ধোঁয়াশার মতো লাগে। আমি তো কিছুই বুঝতে পারি না। আমি আর ত্রিজটা বিধবা বলে আমরা এই অনুষ্ঠানে থাকতে পারবো না। আপনারা ততক্ষণই স্বাগত যতক্ষণ আপনাদের মন পরিষ্কার। অর্থাৎ অর্থাৎ যদি আপনারা অনুষ্ঠান পণ্ড করার কোনো দুরভিসন্ধি গ্রহণ করতে চান, তাহলে আমার মনে হয় আপনাদের না আসাই বাঞ্ছনীয়। আমার দুঃখ কি জানেন তো, আপনি চিরটা কাল আমাকে ভুল বুঝে গেলেন। সমৃদ্ধির মন পবিত্র। হ্যাঁ, জয়দ্রথের শিশুর জন্যে তার মনে শুভকামনা আছে, আমি বিশ্বাস করি। আপনি যা ভালো বোঝেন। আসি তবে। আসুন। আমি শাস্তির জন্য প্রস্তুত রাজকুমারী। কিসের জন্য শাস্তি? কি করেছো তুমি? আর আমি বা কে তোমাকে শাস্তি দেবার? আমরা শুধু একসাথে আশ্রমে অধ্যয়ন করি মিহির, এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কি বলছো? ঠিকই বলছি। আমি দেশের রাজকুমারী আর তুমি রাজপুরোহিতের পুত্র। এটাই সত্যি আর এটাই বাস্তব। তুমি আমায় এখনো ক্ষমা করবে না? এই পদ্মই সেটা ঠিক করে দেবে। দাও। পদ্ম ঠিক করে দেবে মানে? এই পদ্ম ফুলের একটা করে পাপড়ি ছিঁড়ব আর বলবো, তুমি ক্ষমার যোগ্য নাকি তুমি ক্ষমার যোগ্য না। এইভাবে পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে যদি শেষ পাপড়িতে গিয়ে দেখা যায় তুমি ক্ষমার যোগ্য, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। বলো, তুমি রাজি? আর মাত্র 2টি পাপড়ি অবশিষ্ট রয়েছে। প্রথমটি ক্ষমার যোগ্য আর শেষটি সব শেষ। তুমি ক্ষমার যোগ্য। তোমায় আমি ক্ষমা করে দিয়েছি। এবার তুমি খুশি তো? খুশি, কিন্তু আমি নিজেকে তখনই ক্ষমা করতে পারবো যখন তুমি তোমার ছোটমণির কুণ্ডলী অধ্যয়নের সুযোগ আমায় দেবে। তুমি আমার কাছে হেরে গেলে তাহলে কি হবে? তোমার সাথে তরোয়ারি যুদ্ধ করাই তো যথেষ্ট ভাগ্যের কথা। হার জিত তাতে কিছু যায় আসে না। খনা, খনা কোথায় তুমি? কি ব্যাপার? ঋদ্ধিমণি আমাকে খুঁজছে। চলো তো মিহি, একবার কি দেখে আসি কি ব্যাপার। চলো। ঋদ্ধিমণি, কি হয়েছে? আমাদের ডাকছিলে? হ্যাঁ, এই নাও। এটা কি? যশোধরা আর ভাইকুমারের কুণ্ডলী। তোমরা দুজন মিলে একটু অধ্যয়ন করে দেখো তো, কবে আর কিভাবে যশোধরার সন্তানের বিপদ ঘটবে। নাও। আমরা শুধু একসাথে আশ্রমে অধ্যয়ন করি মিহি, এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তুমি ক্ষমার যোগ্য। তোমায় আমি ক্ষমা করে দিয়েছি। এবার তুমি খুশি তো? তুমি তো তরোয়ারি খুব ভালোবাসো, তাই না? তুমি আমার সঙ্গে তরোয়ারি যুদ্ধ করবে? তুমি কি চাও আমি লড়ি?